হরমুজ দিয়া তেল আসে না, সমস্যা কি ভাই? রাশিয়া থেকে তেল কিনতে পারবে না বর্তমান সরকার। যদি কিনতে যায় 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস নির্বাচনে 3 দিন আগে চুক্তি করে গেছে। প্রথম চুক্তিটাই হচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ রাশিয়া এবং চায়না থেকে কিছু কিনতে পারবে না। এজন্য সরকারের সদিচ্ছা থাকলেও 1 ফোঁটা তেল রাশিয়া থেকে নিতে পারবে না। যদি এই চুক্তি না থাকতো, সরকার রাশিয়া থেকে তেল সস্তায় পেত, তেলের কোনো সংকট দেশে থাকতো না। এবার বুঝতে পারছেন সুদের কারিগর কত বড় ক্ষতি করে গেছে? আমি যখন বলতাম একটি রাজনৈতিক দলের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার আর বট বাহিনী দিয়ে আমারে গালি দিত, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এমন বুঝা বুঝছে, এখন মানকার চিপায় যে আটকা পড়ছে। এরকম চুক্তি একটা দুটা হয় না, অসংখ্য চুক্তি করে গেছে। ওই চুক্তিগুলোর মধ্যে কিছু চুক্তি আছে, খ্রিস্টান রাষ্ট্র যদি হয় বাংলাদেশ বাধা দিতে পারবে। সহ্য করবেন? কথা বলেন। সেজন্য সরকারকে যদি শক্তি যোগাতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আপনার যদি জনমত গড়ে তুলেন, তখন সরকার সাহস পাবে। আমেরিকাকে বলতে পারবে তোমারে দেখলে হবে না, আমার জনগণ দেখতে হবে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ আছেন, আমি বলি না এখনই মানসিক প্রস্তুতি রাখুন। মনে করুন সংস্কার হয়ে গেল তো হবেটা কি? সব মানুষ অলি হয়ে যাবে, কথা বলে না, সব ভালো হয়ে যাবে। সনদ সংবিধানের বিতর্কে আমি যেতে চাই না, এই ব্যাপারে আমার লেকচার আছে। অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বিগত বছরগুলোতে যত রাজনৈতিক বক্তব্য আমি দিছি, আপনাদের নেতারাও এত বক্তব্য দেয়নি। এবং কোরআন সুন্নাহর আলোকে যা বলেছি, রাজনীতিবিদরা তা স্বীকার করছে। 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর করে নাই। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিল, এখন থেকে আরো 2 বছর আগে দায়িত্ব নেবার পর আমি বলেছিলাম সুদের কারিগর দিয়ে ভালো কিছু হবে না। হয়েছে? আজকে সংসদে জুলাই যোদ্ধা যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। ট্রেজারি বেঞ্চ বলে একটা, অপোজিশন বেঞ্চ বলে আরেকটা। এই যে সনদার সংবিধানে শুভঙ্করের ফাঁকি, এই কুকামটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। কতটা দ্বন্দ্ব লেগে গেছে দেখেন। এখন এরা মিলেমিশে চলবে, এদের মধ্যে দ্বন্দ্ব। তো সুদখোর দিয়া ভালো কাজ হয়? আমার দেশে যারা মৌলবী সাহেব আছে, এনারাও রাজনীতি খুব একটা বুঝে বলে মনে হয় না আমার। ভুল পা ফেলে, ভুল কদম ফেলেন। যদি সব রাজনীতি বুঝতেন, তো ইচ্ছে করলে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ একত্রিত হয়ে বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে পারতেন। এটা সম্ভব ছিল। এই সুযোগটা চলে গেছে। এবং আমি বলেছিলাম তখনই, 50 বছরে আর এই সুযোগ আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে, সামনে যদি আরেকটা বিপ্লব আসে, সেই বিপ্লবের ফসল মুসলমান তার ঘরে তুলবে ইনশাআল্লাহ। 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদানের দারফুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কিন্তু সেই কাজ যেন হয়, সেজন্য গোপনে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস চুক্তি করে গেছে আমেরিকার সাথে। যে তেল সংকট আসে না দেশে, কেন? হরমুজ প্রণালী দিয়া তেল আসে না, তরমুজ তো আসবে। তেল আসা বন্ধ। আমি এটা রসিকতা করে বললাম, হরমুজ দিয়া তরমুজ আসবে। হরমুজ দিয়া তেল আসে না, সমস্যা কি ভাই? রাশিয়া থেকে তেল কিনতে পারবে না বর্তমান সরকার। যদি কিনতে যায় 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস নির্বাচনে 3 দিন আগে চুক্তি করে গেছে। প্রথম চুক্তিটাই হচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ রাশিয়া এবং চায়না থেকে কিছু কিনতে পারবে না। এজন্য সরকারের সদিচ্ছা থাকলেও 1 ফোঁটা তেল রাশিয়া থেকে নিতে পারবে না। যদি এই চুক্তি না থাকতো, সরকার রাশিয়া থেকে তেল সস্তায় পেত, তেলের কোনো সংকট দেশে থাকতো না। এবার বুঝতে পারছেন সুদের কারিগর কত বড় ক্ষতি করে গেছে? আমি যখন বলতাম একটি রাজনৈতিক দলের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার আর বট বাহিনী দিয়ে আমারে গালি দিত, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এমন বুঝা বুঝছে, এখন মানকার চিপায় যে আটকা পড়ছে। এরকম চুক্তি একটা দুটা হয় না, অসংখ্য চুক্তি করে গেছে। ওই চুক্তিগুলোর মধ্যে কিছু চুক্তি আছে, খ্রিস্টান রাষ্ট্র যদি হয় বাংলাদেশ বাধা দিতে পারবে। সহ্য করবেন? কথা বলেন। সেজন্য সরকারকে যদি শক্তি যোগাতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আপনার যদি জনমত গড়ে তুলেন, তখন সরকার সাহস পাবে। আমেরিকাকে বলতে পারবে তোমারে দেখলে হবে না, আমার জনগণ দেখতে হবে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ আছেন, আমি বলি না এখনই মানসিক প্রস্তুতি রাখুন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 28 নম্বর আয়াত। সূরা আয়াত নাম্বার। প্রশ্ন হলো কেন এই আয়াতটাকে বেছে নিলাম? কেন
আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে পচন ধরেছে। ব্যানারবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে, আনুপাতিক হারে সুদখোর ঘুষখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে, জেনাবে বিচার, সহিংসতা, সন্ত্রাস, লুটপাট, খাদ্যে ভেজাল, হানাহানি, খুনরেজি আনুপাতিক হারে বেড়ে চলছে। সরকার আসে, সরকার যায়, সনদ হয়, সংবিধান হয়, সংস্কার হয়, সবকিছু হয়, সেটআপ চেঞ্জ হয়, সিস্টেমের কোনো পরিবর্তন নাই, মানুষের কোনো পরিবর্তন নাই, মানুষের মধ্যে গুণগত মানের উন্নয়ন নেই। রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অপরাধ, গুনাহ, পাপ, অন্যায়, অত্যাচার বেড়েই চলছে। তার মূলভূত কারণ কি? এই স্টেজ ক্লোজ করে দাও, উঠানামা বন্ধ। তার মূলভূত কারণ কি? গভীরভাবে লক্ষ্য করে দেখলাম সকল গুনাহ মানুষ করে ভোগবাদের কারণে। কিসের কারণে? ভোগবাদ। মানুষের মধ্যে যখন ভোগবাদ বেড়ে ওঠে, ভোগের প্রতি আকর্ষণ বাড়ে, তখন আখিরাতের দিক থেকে তার দৃষ্টিভঙ্গি সরে যায়। ঈমানের অন্যতম মৌলিক বিশ্বাস আখিরাত, পুনরুত্থান, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই মৌলিক বিশ্বাসগুলোর প্রতি আস্থা কমে যাবার কারণেই আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের কাজগুলোকে প্রিয় করে নিয়েছি, অন্যায় কাজগুলোকে আপন করে নিয়েছি, এবং আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। সেই লক্ষ্যে আখিরাত ও পরকাল, মৃত্যুর পরে আল্লাহ জিন্দা করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঈমানের এই মৌলিক বিষয়গুলোর উপর কিছু কথা বলতেই সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতের মাধ্যমে প্রবেশ করছি আলোচনায়। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা, নাস্তিকরা, পরকালের ব্যাপারে যারা অমনোযোগী, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে তার কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। কয়টা কথা? 4টা। জোরে বলেন। 4টা। আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবিত করছেন, আবার আমাদের মৃত্যু হবে, আবার তিনি জীবিত করবেন। 4টার 3টাই আমরা চোখে দেখি, একটা দেখি না। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে কটাক্ষ করে বলেছেন, যে 3টা কাজ আমি করতে পারলাম, মৃত থেকে জিন্দা করলাম, আবার মৃত্যু দিতে পারি, আবার মৃত্যুর পর জিন্দা করা আমার পক্ষে তো আরো সহজ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তাবিঈন হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে বলেন, দাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় প্রতিটা মানুষের জন্য 2টা মৃত্যু, 2টা জীবন। 2টা মৃত্যু, 2টা জীবন। আমরা এখন জীবিত, এর আগে ছিলাম মৃত। একটা মৃত্যু, এখন জীবিত, এটা একটা হায়াত। আবার দেখবো একটা মৃত্যু, তারপরে হবে আরেকটা হায়াত আখিরাতে, যার শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন তারা প্রত্যেকেই 5টা বিষয়ে একমত ছিলেন। কয়টা বিষয়? লক্ষাধিক পয়গম্বর প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লক্ষাধিক পয়গম্বর প্রচার করেছেন, আল্লাহর হাবিবের আগে যত নবী এসেছেন প্রচার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। লাখের উপর নবী শুধু তৌহিদের দাওয়াত দেয় নাই, রাসূলুল্লাহর রিসালাতের কথাও বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ১৫০০ বছর আগে, বাকি সব নবী আসছেন ওনার আগে, তো বাকি পূর্বের নবীরা জানতেন কি করে? হাদিস সাক্ষ্য দেয় আদমের অস্তিত্ব যখন ছিল না তারও আগে আল্লাহ তাআলা তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে নিজের 2 কানে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। এজন্য আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর নিজ নিজ জাতির কাছে ঘোষণা করে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আগমন করবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয় একমত ছিলেন? প্রথম হচ্ছে আকীদাতুল ওয়াহদানিয়া, দ্বিতীয়টা হচ্ছে আকীদাতুর রিসালা ওয়া খাতমিন নবুওয়াহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, ওনাকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন সেই কথা শুধু কোরআন বলে নাই, শুধু হাদিস বলে না, লাখের উপর নবী প্রচার করে গেছেন, বলে সুবহানাল্লাহ। তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক পয়গম্বর একমত ছিলেন, প্রচার করেছেন নিজ নিজ কওমের কাছে, তা হচ্ছে ইবাদত, দাসত্ব, গোলামি হবে একমাত্র আল্লাহর। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করে গিয়েছেন তা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করে গিয়েছেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস, পরকালের উপর ঈমান। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় কোনটা? পঞ্চমটা। কোনটা? আলোচনার ধারাটারা বুঝেন না? আরে আলোচনার ধারা বুঝতেছেন? খেয়াল করতে হবে তো। খুব যারা বেশি বুঝে তারাও বুঝবেন না, একদম যারা বুঝে না তারাও বুঝবেন না, মোটামুটি আমার মতো বুঝ থাকলে বুঝবেন। খেয়াল করতেছেন? প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য বিষয় কোনটা? পঞ্চমটা, আখিরাত, পরকাল। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন আখিরাতের কথা বলেছেন, পরকালে আল্লাহ জিন্দা করবেন, হিসাব নেবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রত্যেক পয়গম্বরের উম্মতের কাফেররাই আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতের কথা শুনলে ওরা বলতে এইসব পাগলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম যখন আখিরাতের কথা বললেন, পরকালের কথা বললেন, কবর থেকে আবার আল্লাহ জিন্দা করবেন, এই কথাগুলো বললেন, তার জাতি তাকে মিথ্যা প্রতিপন্ন করে বলল, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, আমাদের হাড় হাড্ডি গোশত মাটির সাথে মিশে যাবে, তারপর আবার আমরা উঠব, তাও কি বিশ্বাস করা যায়? নূহের মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের কথা বললেন, মানব জাতির পুনরুত্থানের কথা বললেন,
কাফেরেরাও সব আশ্চর্য হয়ে বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউয়ালুন। মক্কার কাফেররা বলল, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, গোশত হাড্ডি মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, আবার আমরা উঠব। শুধু আমরাই না, আমাদের বাপদাদারাও কবর থেকে উঠবে, তাও কি বিশ্বাস করা যায়? আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন কাফেরদেরকে, শুধু তোমরাই না, আউয়ালিন আখিরিন, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত মানুষ এসেছে আর আসবে, সকলকে আল্লাহ তাআলা বিচারের দিন জমা করে দিবেন, এক জায়গায় দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা আশ্চর্য তথ্য দিচ্ছি আমি আপনাদেরকে। ভলান্টিয়ার কথা বলো না, আর ভলান্টিয়ারই লাগবে না, এখন বসে গেলেই হয়। কি বলেন আপনারা? আর স্বেচ্ছাসেবক লাগবে? স্বেচ্ছাসেবকরা কষ্ট করে ওয়াজ শুনতে পারে না, এর জন্য আমি বসার পর আমি স্বেচ্ছাসেবকদের বসাই দিই, ওরা ওয়াজ শোনে। কি বলেন? ঝামেলাটা হয় যেখানে বিরিয়ানির পোটলা থাকে, এলাকার যত লুবি মানুষ সব মাহফিলে থাকে না, বিরিয়ানির ডেকের কাছে দাঁড়ায় থাকে, দেখেন না আপনারা? তারপর যখন তাবারুক বিতরণ হয়, লুটপাট শুরু হয়, কেউ নেয় 1 পোটলা, কেউ 2 পোটলা, কেউ 3 পোটলা। কিন্তু অবশ্যই মাহফিলগুলোতে তাবারুক বিতরণ একটা ভালো কাজ, ইতআমুত তাআম সওয়াবের কাজ, কিন্তু আমরা সওয়াবের চেয়ে গুনাহ বেশি কামাই করি। পোটলা একটা নেয় 2টা, ওটা চুরি হয় না? 3টা নিলে ডাকাতি, তো তাবারুক নিতে এসে চুরি ডাকাতি করে, এ তো সওয়াবের চেয়ে গুনাহ বেশি হয়। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। মক্কার কাফেররা, মক্কা মুকাররমায় যত কাফির ছিল, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফির ছিল 25 জন। কজন? এদের নেতা ছিল আবু জেহেল। মানে 25 জন ছিল বুদ্ধিজীবী পর্যায়ের কাফের। কতজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরসমূহে ও কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে তুলে ধরেছেন পর্দা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসে তাফসীর এসেছে, আল্লাহ তাআলা মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে 25 জনের ব্যাপারে এই আয়াত খাসভাবে নাজিল করছেন। কতজন? 25 জন। বাকিদের জন্য হুকুমটা আম। বাকিদের জন্য হুকুমটা কি? আশ্চর্য হবেন, কোরআনের এজাজ, এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে না, কারণ আল্লাহ খতম মেরে দিয়েছেন। তাদের একজনও যদি মুসলমান হতো, তাহলে আল্লাহর কথায় সন্দেহ আসতো। এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। এটা হচ্ছে এজাজে কোরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্য হবেন, এই 25 জন কাফেরের প্রত্যেক কাফেরই বিশ্বাস করত আল্লাহ আছে। আশ্চর্য হইলেন? আবু জেহেলকে নাম শুনছেন? কথা বলেন, ওর জন্য ঘৃণা লাগে না? আমার বাংলাদেশের মুসলমান সন্তানের নাম রাখতে আজে বাজে নামও রাখে, জুতা, স্যান্ডেল, চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক রাখে কিনা? কিন্তু শুনছেন কোন মুসলমান ভুলেও সন্তানের নাম রাখছে আবু জেহেল? রাখছে? রাখে না। 2টা নাম মুসলমান রাখে না, এজিদের নাম আর আবু জেহেলের নাম। ঠিকটা তো ঠিক মতো বললাম না? এই 2টা নাম মুসলমান। সেই আবু জেহেলও বিশ্বাস করতে একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। বাকি কাফেররাও বিশ্বাস করতো, তবে আল্লাহ এক এটা বিশ্বাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা
লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, আবু জেহেল সহ মক্কার সব কাফের জবাব দিবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস করতে আপনি আশ্চর্য হবেন, আবু জেহেল যে কাফেরদের নেতা, ও মনে মনে জানতো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। এটা আবু জেহেল জানতো। তথ্য ফাঁস হইল কেমনে? হাদিস শরীফে এসেছে, মক্কা মুকাররমায় কাফেরদের মধ্যে এক পণ্ডিত মানুষ ছিল, আখনাস বিন শরীক। কি নাম? তাকে আপনি কুরাইশদের বুদ্ধিজীবী বলতে পারেন। এখন বুদ্ধিজীবী আছে না দেশে? তো বুদ্ধিজীবীর জ্বালায় মিডিয়ায় চোখ রাখা যায় না, খালি টক শো, সব টক শো, মিষ্টি শো নাই। কথা বলেন, মিষ্টি শো নাই, জাল শো নাই, সব টক শো। আর এক একজন বুদ্ধিজীবীর পাণ্ডিত্য কি সব জন্য বিদ্যাসাগর, এমন কোন সাবজেক্ট নেই জানে না। কথা বলেন, আপনারা কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের সাথে আমার অনেক ডিবেট দেখছেন। প্রত্যেকটা ডিবেটে বসার আগে আমি প্রচুর পড়াশোনা করি, আমাকে সঠিক তথ্য দিতে হবে। কিন্তু এখন দেখি বুদ্ধিজীবীরা ডেইলি টক শো করে এক একজন 3টা রাতে কি পায়? 1 কাপ চা 2000 টাকা, কাজ নাই কাম নাই, 10-12টা পত্রিকা পড়ে দিনভর, আর রাতে যে টক শো করে যা খুশি তা বলে। এই যে কাজ নাই কাম নাই, বুদ্ধি বেচে খায়, তাই তো বুদ্ধিজীবী। কৃষি কাজ করে যে সংসার চালায় সে কি? কৃষিজীবী। মাছ বিক্রি করে যে সংসার চালায় সে কি? মৎস্যজীবী। বুদ্ধি বিক্রি করে যে সংসার চালায় ও কি? বুদ্ধিজীবী। তবে এই বুদ্ধিজীবীদের অনেকেই বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। কলে কৌশলে ওদের চেষ্টাই থাকে ইসলামের বিরোধিতা করা। তাদের মধ্যে কেউ কেউ মিষ্টভাষী, কেউ কর্কশ ভাষী। মিষ্টি ভাষীগুলো বেশি দুষ্ট, এগুলো মধুর সাথে বিষ মিশায়া মানুষকে হত্যার চেষ্টা করে। হত্যা তো না, ঈমান আকীদা নষ্ট করে। তো বুদ্ধিজীবী নতুন কিছু না, সব যুগে বুদ্ধিজীবী ছিল। মক্কায় বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শরীক। সে একদিন আবু জেহেলকে পাইল কাবা ঘরের সামনে, বলে, দোস্ত তুমি তো আমাদের নেতা। বলে, হ্যাঁ ঠিক, আমি তো নেতাই। একটা প্রশ্ন করি, উত্তর দিবা? বলে, কি প্রশ্ন? বলে, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহুয়া সাদিকুন আম কাযিব। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ওনার ব্যাপারে তোমার বিশ্বাসটা কি? উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ বলে। আবু জেহেলকে জবাব দিছে, শুনবেন? কথা বলেন। হাদিস সাক্ষ্য দেয়, আবু জেহেল ডানে বামে তাকায় দেখছে কোনো মানুষ নাই। সে বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিক ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সত্যবাদী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা অক্ষর মিথ্যে কথা বলেন নাই। আল্লাহু আকবার। বলল কে? জোরে। ঈমান আনে নাই। কেন আনে নাই? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কয়টা কাফেরের ব্যাপারে আসছে? খাসভাবে 25 কাফের। এর 25টার নেতাই তো ছিল আবু জেহেল। তো ও ঈমান আনে কেমনে? কথা বলে না। আমি বুঝাতে চাইলাম, মক্কার কুরাইশ কাফেরদের অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত
মহাসত্যবাদী পয়গম্বর এটা বিশ্বাস করত। মক্কায় এমন একজন কুরাইশ কাফিরও ছিল না আখিরাতকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করলেন। এটাই কোরআন কারীমে আখিরাতের ব্যাপারে প্রথম আয়াত। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেরেরা আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। এখানে কাইফা তাকফুরুনা বিল্লাহর তরজমা আল্লাহকে কিভাবে অস্বীকার করো এটা হবে না, ওরা আল্লাহকে বিশ্বাস করত। এখানে হবে আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো মরাই ছিলা, মৃত ছিলা, জিন্দা করছেন কে? অতঃপর তিনি আবার তোমাদের মৃত্যু দিবেন। এই কাজগুলো যিনি করার ক্ষমতা রাখেন আবার তিনি জিন্দাও করতে পারবেন। পারবেন কিনা সন্দেহ আছে? এবার একটু ব্যাখ্যা নেই। আমরা কি মৃত ছিলাম? জোরে, মায়ের পেটে এক ফোঁটা পানি, জীবিত না মৃত? রক্তপিণ্ড, জোরে বলেন। গোশতপিণ্ড, রুহু আসার আগে সবটাই তো মৃত। এক ফোঁটা পানির আগে তো ছিলাম কিছুই না। নাম ছিল, বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বর্ণ ছিল না, বংশ ছিল না, কিছুই ছিল না সে। আমি সেই কিছুই না মানুষকে তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে তৈরি করলাম। আমরা ছিলাম কিছুই না। কি ছিলাম? এই কিছুই না থেকে বানালেন কে? তা আবার মৃত্যুর পর তিনি বানাতে পারবেন কিনা এটা বুঝতে কি পিএইচডি ডিগ্রি লাগবে? বিদ্যাসাগর হইতে হবে? মানুষ হইলেই চলে। তবে পড়াশোনা আছে, ডিগ্রি আছে, আল্লাহর কথা বুঝে না, ওর চেয়ে বড় অমানুষ, পশু, জঙ্গলি আর মূর্খ আর কেউ হতে পারে না। পারে? আমরা ছিলাম কিছুই না। এই কিছুই না থেকে বানালেন কে? প্রথম স্তরগুলো মৃত, রুহু দিয়া করলেন জীবিত। কথাগুলোকে আবার আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন সূরা মুমিনুনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি ভিজা মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আরবিতে তিন শব্দের অর্থ ভিজা মাটি, আর্দ্র মাটি। কি মাটি? আমি মানুষকে তৈরি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, নুতফা বীর্যের আকারে তাকে আমি স্থাপন করেছি তার মায়ের সুরক্ষিত রেহেমে। জোরে বলি সুবহানাল্লাহ।
সেই যে আপনি এক ফোঁটা পানি ছিলেন, মৃত ছিলেন না জীবিত? জীবিত করছেন কে? কিভাবে? আল্লাহ বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এক ফোঁটা বীর্যকে আমি পরিণত করেছি রক্তপিণ্ডে 40 দিন পর, তার 40 দিন পর তাকে আমি পরিণত করেছি গোশতপিণ্ডে, তারও 40 দিন পর তার ভিতরে তৈরি করে দিয়েছি হাড় হাড্ডি। ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর হাড় হাড্ডির উপর মোলায়েম গোশতের পোশাক লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন, এটাকে বিজ্ঞান বলে ভ্রূণ তত্ত্ব। কি বলে? জেনেটিক ইনফরমেশন। জেনেটিক। আপনি আশ্চর্য হবেন মুসলমান, বিজ্ঞানী ভ্রূণ তত্ত্ব খুঁজে পেল 1970 সালের পরে, আর কোরআন সেই ভ্রূণ তত্ত্বের কথা ফাঁস করলো 1500 বছর আগে। আল্লাহর কোরআনের কোনো মোকাবেলা আছে? জোরে বলেন। আগে কোরআন পরে বিজ্ঞান। জোরে বলেন, আগে কোরআন পরে বিজ্ঞান। বিজ্ঞানের সব বিজ্ঞান না, বিজ্ঞানে কিছু বিজ্ঞানের নামে গাঁজাখুরিও আছে, আছে না? সেদিকে আর গেলাম না। বিজ্ঞানের সবচেয়ে বড় গাঁজাখুরি হচ্ছে থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। এটা বিজ্ঞান নামে চালানো হচ্ছে। এর চেয়ে বড় গাঁজাখুরি কথা আর পৃথিবীতে নাই। সেদিকে আর গেলাম না। এরা কারা? ইয়াজুজ মাজুজের মতো আসতেছে সব না, এরাও শ্রোতা। শ্রোতা এরা হচ্ছে খুদে শ্রোতা। এই ছেলে, স্বেচ্ছাসেবকরা খেয়াল রাখো যেন আওয়াজ না করে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আর কিছু সময় আছি আপনাদের কাছে, বুঝতে পারছেন? বেশি কষ্ট দিব না, বৃষ্টি বাদলের দিন তো। সম্মানিত সুধী, বিজ্ঞান এটা পাইল 1970 সালের পরে, আর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ কোরআনে আসলো 1500 বছর আগে। এই যে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন, বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত, তারপর হাড় হাড্ডি, তারপর চামড়ার হাড় হাড্ডি, তারপরে গোশত, তারপর গোশতের পোশাক, তারপরে চামড়া। সুবহানাল্লাহ। কানাডাতে একজন বিজ্ঞানী ছিলেন, জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী। তার নাম ছিল মিস্টার কিট মুর। কি নাম? 1978 সালে কোরআন শরীফের এই জেনেটিক ইনফরমেশন সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে সে কোরআনকে বিশ্বাস করে ফেলছে। প্রকাশ্য সেমিনারে যে এসে বলল, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। যদিও খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই, স্বীকৃতিটা দিছে মিস্টার কিটমুর 1978 সালে। লোকেরা বলল কেন? বলে আমরা যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব খুঁজে পেলাম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, মাইক্রোস্কোপ, যেটা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অণু পরমাণু দেখা যায়, এটা আবিষ্কারের পর আমরা যে ভ্রূণ তত্ত্ব পেলাম, 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, চোখে দেখা যায় না এমন জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? নিশ্চয় আল্লাহ ওনাকে বলে দিয়েছেন। তো কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? আরো জোরে। আমাদের দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে, এগুলো নাস্তিক হয়। যারা পুরা বিজ্ঞান পড়ে, মুসলমান না হলেও কোরআনের সামনে মাথাটা নত করে দেয়। ঠিকটা তো ঠিক মতো বললেন না? যারা 3 পাতা পড়ে, ওগুলো কি হয়? নাস্তিক হয়, পথভ্রষ্ট হয়। পুরা বিজ্ঞান পড়বে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো বিজ্ঞানই নাই, পাইছেন? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই।
দিছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক কিনা? যত অফিসার তত দুর্নীতি। আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরা তো পাবো না, দুনিয়াও নাই আমাদের। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানালো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, ফাইল ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পড়ে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? তাই যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি মৃত, জিন্দা করছেন কে? কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, রুহু দিয়া সবকিছু, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটি তো রবের কাজ। রব হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে। আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। আল্লাহ 1 মিনিটে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কিন্তু বানালেন 6 দিনে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। 1 মিনিটে আল্লাহ তাআলা একটা মানুষ বানাতে পারেন, কিন্তু সময় নেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। এটি রবের রুবুবিয়ত। ধাপে ধাপে, ক্রমে ক্রমে সৃষ্টিকে তিনি পূর্ণতা দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তা বুঝার জন্য কোনো কিতাব পড়ার দরকার নাই। আল্লাহ সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ যদি নিজের দিকে তাকায়, তার একজন স্রষ্টা আছে, এই জ্ঞানটা সে লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি জ্ঞানের চোখ দিয়ে দেখো না? সুবহানাল্লাহ। কে বলছেন? স্রষ্টা যে একজন আছেন, এটা বুঝার জন্য দূরে তাকাবার দরকার নাই, কাছে তাকান, নিজেকে দেখেন। সেজন্য ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, ইমাম আজমের কওল। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করছেন, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ। কত নিখুঁত ভাবে বানাইছে, একবার চিন্তা করছেন ভাই? 7টা পর্দার ভিতরে ছিলেন, মূল পর্দা 3টা, ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপরে গোশতের স্তর, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে এমন এক সুরক্ষিত প্রকোষ্ঠে, যেখানে আলো নাই, বাতাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু। সুবহানাল্লাহ। জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলেন, আপনার শরীরের কোথাও 1 জাররা পরিমাণ খুঁত নাই। আছে? আপনারা গাজীপুরের মানুষ, গাজীপুর না? এটা গাজীপুরের কোন থানা? সদর। আপনাদের এলাকায় ফ্যাক্টরি বেশি, হ্যাঁ? তো ফ্যাক্টরিগুলোতে আলো লাগে, বাতাস, সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আলো লাগে টেক্সটাইল, ফ্যাব্রিক্স, নিটিং এ, গার্মেন্টস। কত আলো, কত বাতাস, কত মেশিন।
টি শার্ট একটা তৈরি হলো, প্যাকেট করার আগে দেখা গেল ওটার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে। এই মালটা ইউরোপ আমেরিকা যাবে? এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেট। পোড়া কপাল বাঙালির কপালে জুটবে এটা খুঁতলাটা, আর নিখুঁতটা যাবে। এত মানুষ, এত যন্ত্র, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত আলো, এত বাতাস, এতগুলো চক্ষু, তারপরে খুঁত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার মায়ের পেটের মধ্যে আপনাকে ধাপে ধাপে তৈরি করলেন, কোনো খুঁত নাই কেন? বিজ্ঞানের কাছে এর কোনো জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি কি তা বলবো? হাদিসটি মুজাম তাবারানীতে এসেছে, ভিন্ন শব্দে বুখারী শরীফও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতা অবস্থান করে বাচ্চা খালাসের আগ পর্যন্ত। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা পানি, এটা রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে রক্তপিণ্ড হয়। ফেরেশতা বলে, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে গোশতপিণ্ড হয়। ফেরেশতা বলেন, আল্লাহ রাখবো না বের করে দেবো? আল্লাহ বলেন, রাখো। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে তার রক্তগুলো ভেঙে দিব? সুবহানাল্লাহ। এটা দেখেন, অকাল গর্ভপাত দেখেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন, বাচ্চা হওয়ার আগে পেটে ডেস্ট্রয় হয়ে গেছে। এটা হয়। রক্ত যখন ছুটে, দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী আটকাতে পারবে? আর হুকুম কার? আল্লাহ বলেন, মুখাল্লাকা, ওরে আমি পূর্ণাঙ্গ মানুষের সুরতে দুনিয়ায় পাঠাবো। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটাকে পূর্ণ সুরত দিয়া দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, এটা কি পুরুষ হবে না নারী? সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে? কার নির্দেশ? আল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেন ছেলে, পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে, পেটের সন্তানটা মেয়ে হয়ে যায়। কিভাবে হয়? বিজ্ঞান যেটা বলছে এটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলাম যেটা বলছে সেটা স্পষ্ট এবং পরিপূর্ণ। তাকে বিজ্ঞানেরটা শুনি, কথা বলেন। বিজ্ঞান বলে মানুষের যে দেহকোষ আছে, সেল, একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের দেহে ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে। কত? ৭৮ কোটি না, ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে, স্বাস্থ্যবান। এই দেহকোষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ক্রোমোজোম। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, মহিলাদেরটা হচ্ছে ওভাম, ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোমোজোম রেখেছেন সেটা এক্স এবং ওয়াই, আর মহিলারটা হচ্ছে ডবল এক্স। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকিটা অটোজোম। আপনারা আছেন এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র? একটা মানুষও তো হাত তুললেন না। প্রাণী বিজ্ঞান পড়ছেন কেউ নাই? শুধু কমন বিজ্ঞান পড়ছেন এমনও কেউ নাই? তো নিশ্চয়ই বুঝতেছেন। আর এই সব কথা তো জনগণ বুঝবে না, আমি সহজ ভাষায় বলতেছি। পুরুষেরটা হচ্ছে এক্স ওয়াই, মহিলারটা হচ্ছে ডবল এক্স। তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে এক্স আসে। এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের এক্স ওয়াই থেকে যখন এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, 2 এক্স মিললে মেয়ে হয়।
জোড়া লাগায় কে বিজ্ঞান এখনো খুঁজে পায় না। ইসলাম পরিপূর্ণ জবাব দিয়েছে, জোড়া লাগায় ওই কারিগর ফেরেশতা বলেছে। কে এটা নিচে রাখছেন কোন? বিসমিল্লাহ লেখা, নূরে মদিনা লেখা, উপরে রাখেন। জোড়া লাগায় কে? আল্লাহর হুকুমে ফেরেশতা, কারিগর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে, ফেরেশতা সেক্স ক্রোমোজোম থেকে পুরুষের ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায়, ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? আল্লাহ। কারিগরি করে কে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। পিতা। ছেলে হবে না মেয়ে হবে, এই পুঁজি বাবার কাছে এক্স ওয়াই, মায়ের কাছে পুঁজি নাই, তারে দেওয়া হয়েছে ডবল এক্স। কথা বলেন, পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, চালান কার কাছে? পিতার কাছে, তার ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। মহিলার কাছে আছে ডবল এক্স। তাহলে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে কটাক্ষ করা কোনো মুসলমানের কাজ হবে? এটা হয় আপনাদের দেশে? জি। যে মেয়েটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, ছেলে জন্ম দেয় না, তাকে আপনারা বলেন অলক্ষী। নাউজুবিল্লাহ। লক্ষ্মী বলেই তো কিছু নাই, আবার অলক্ষী কিসের? কথা বলেন না? লক্ষ্মী বলেই তো কিছু নাই, অলক্ষী আবার কি? এসব কুসংস্কার। মেয়েদেরকে জুলুম করবেন না। ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি ভূমিকা পিতা। তো মহিলার তো কোনো দোষ নাই, তো বারবার কন্যা সন্তান জন্ম দিলে তাকে আপনি কটাক্ষ করেন কেন? এটা কি শিক্ষিত মানুষের কাজ না মূর্খের কাজ? আমি অনেক শিক্ষিত পরিবারকে দেখেছি, বারবার মেয়ে জন্ম দেবার কারণে শ্বশুর বাড়ি থেকে কটাক্ষ করা হয়। আল্লাহ যাকে কন্যা সন্তান দেন, যে মুমিনকে আল্লাহ বেশি মায়া করেন, তারই তো কন্যা সন্তান বেশি দেন। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কন্যা সন্তান দান করলো। সে যদি খুশি মনে তা গ্রহণ করে, কন্যা সন্তানগুলোকে পারবেশ করে, তার বিয়াত দেয়, শিক্ষা দিয়ে সৎ পাত্রের দ্বারস্থ করে দেয়, আমার সে উম্মত বিনা আযাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 3 জন কন্যা সন্তান থাকলেই খোঁজ খবর আছে, 30 জন ছেলে সন্তান থাকলো এই খোঁজ খবর। তার যদি মেয়ে বেশি হয় রাগ করবেন না, বেশি খুশি হবেন? ছেলে হইলে 1 পোটলা দিবেন, আর মেয়ে হইলে মিষ্টি কয় পোটলা? 2 পোটলা। মানুষের মধ্যে এমন কুসংস্কার, এখন আল্ট্রাসাউন্ড করতে গেলে মেয়ে থাকলে ডাক্তার বলে না। ডাক্তার ভয় পায় মেয়ে শুনে যদি বাচ্চা নষ্ট করে। তারপর বাচ্চা হওয়ার পর যখন নার্স এসে খবর দেয়, বিব্রত বোধ করে, আমতা আমতা করে, না আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। বাহ, খুশির খবরটা বলতে এত বিব্রত বোধ করছে মানুষ। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগরি করে কে? ভূমিকা কার? সুবহানাল্লাহ। এই এত কথা বললাম একটা জিনিস বুঝাতে, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। মানুষের মৃত্যু হয় আমরা দেখি, কথা বলেন, মৃত্যু দেখি না, মৃত্যু যে ঘটে তা কি দেখি? তা তো দেখি। আপনার আশেপাশের লোক চলে যাচ্ছে দেখেন না? মনে রাখবেন, জীবনটাও আল্লাহর সৃষ্টি, মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা নেবার জন্য তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আত্মার জগতেই থাকতাম, না আসতাম, তো পরীক্ষা হইতো? তো পরীক্ষা না দিতে পারলে বুঝতাম কেমন করে কে সৎকর্মশীল কে অসৎকর্মশীল? মৃত্যুটাও কার সৃষ্টি?
এই মৃত্যুটা আল্লাহ দেন, দেন না? ছিলাম মৃত, তিনি জিন্দা করছেন, আবার তিনি মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। আখেরাতে মৃত্যু বলে কিছু থাকবে না। শারহুস সুদুর ইমাম সুয়ুতি লিখেন, সব জান্নাতি জান্নাতে যাবার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, এটা চেঞ্জ করে দাও, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা মৃত্যুকে উপস্থিত করবেন ভেড়ার সুরতে। কিসের সুরতে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, জান্নাতীরা তাকায় দেখো এটা কি, জাহান্নামীরা তাকায় দেখো এটা কি। তারা বলবে, আল্লাহ একটা ভেড়া দেখা যায়। আল্লাহ বলবেন, এটা মৃত্যু, আমি ভেড়ার সুরত দিয়েছি। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত, তুমি মৃত্যুটাকে জবাই করে দাও। জান্নাতি এবং জাহান্নামীদের চোখের সামনে মৃত্যুকে জবাই করা হবে। আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকো, আর মৃত্যুর ভয় নাই। জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকো, মৃত্যুর মাধ্যমে বাঁচার কোনো উপায় নাই। এই মৃত্যুটা আমরা দেখি, কথা বলেন, মৃত্যু ঘটে তা দেখি, কে ঘটান? এই জন্য অকাল মৃত্যু বলে কিছু, অকালে মৃত্যু হয় না, সময় মতোই 1 সেকেন্ড আগে পরে হবে না। অকাল মৃত্যু এটা একটা বাজে কথা, এটা একটা বাজে কথা। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। পারবেন? ছিলাম মৃত, জিন্দা করছেন কে? আবার মৃত্যু দেন কে? তা আবার মৃত্যুর পর জিন্দা করা সেই আল্লাহর জন্য সহজ না কঠিন? আলাম ইয়াকুন তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ পাক বলেন, যে পরকাল অস্বীকার করে সে মানুষটা কি তার পিতার মিন মানিয়্যি ইউমনা, তার পিতার নিক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই কি ছিল না? আল্লাহ সেটাকে রক্তপিণ্ড বানালেন, সমতা দিলেন, দুইটা ধারা সৃষ্টি করলেন, একটা নর একটা নারী। এই অসম্ভব ক্ষমতা যার, মৃত্যুর পর আবার জিন্দা করতে সে আল্লাহ সক্ষম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানাহ। মানুষ ধারণা করেছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি হাসরে কেমন ভাবে জমা করব। একটা কবরস্থানে 10,000 মানুষ আছে, কথা বলেন, একটা কবরস্থানে হাজার হাজার মানুষ। প্রশ্ন, কাফেরদের প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা মানুষের হাড় হাড্ডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এগুলো জমা করবেন কেমন করে? আল্লাহ পাক বলেন, শোনো কাফেরেরা, বালা কাদিরিনা আলা আন আল্লাহ শুধু জমা করবেন তাই না, মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে সমান করে দেবার ক্ষমতাও রাখে। এখানে আল্লাহ আঙ্গুলের অগ্রভাগের কথা বলছেন, নাকের কথা বলেন নাই, কানের কথা বলেন নাই, কারণ এখনো বিজ্ঞান আছে। কি আছে? ফিঙ্গারপ্রিন্ট। বসেন, জানালাটা স্ট্যান্ড বাই থাকা দরকার। ও মিয়া সাহেব, মাইকটা চালাও। প্রিয় ভাইরা, কয়েকটা মানুষ উঠছেন কেন? ভাবছেন অন্ধকারে চলে যায়, কেউ দেখবে না, আল্লাহ তো দেখেন। এগুলো আসলে চালাক না, এগুলোরে খাস বাংলায় বলে কাউয়া চালাক। ঠিক কিনা? উঠার কি, ধৈর্যের সাথে বসবে, কয়েক সেকেন্ডে তো চলে এসেছে। তো যে কথা বলছিলাম খেয়াল করতেছেন, এখনো বিজ্ঞান আছে। বিজ্ঞান যেটা পাইছে এখন, কোরআন বলছে ১৫০০ বছর আগে। এখানে আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্টের কথা। কিসের কথা?
সুবহানাল্লাহ। অত্যাধুনিক পৃথিবীতে কোন স্মার্ট কান্ট্রিতে যদি ঢুকতে চান, ইমিগ্রেশনে সাইন নিবে না, কি নিবে? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আঙ্গুলের ছাপের দিকে ইঙ্গিত করছেন যে আমি আঙ্গুলের অগ্রভাগগুলোকেও সমান করে দেবার ক্ষমতা রাখবো হাসরে। কারণ মানুষ যদি 800 কোটি হয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ছাপ 800 কোটি রকমের। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবিত করবেন, উঠাবেন, ঠিক কিনা? কিভাবে উঠাবেন? তাফসীর হোসাইনিতে এসেছে, কামা জিবরিল আমিন বাদা নাফাকাতিস সানিয়া কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকদ্দাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে বাইতুল মুকদ্দাসের পাশে বিশাল আকৃতির পাথরের উপর জিবরিল দাঁড়াবেন। পৃথিবীর মানুষ সব থাকবে কবরে। জিবরিল আল্লাহর হুকুমে ডাক দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা। ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, হালুম্মু ইলা আরদির রহমান। রহমান ডেকেছেন, তার কাছে উপস্থিত হয়ে যাও। জিবরিলের এই একটা ঘোষণার সঙ্গে সঙ্গে সবগুলো মানুষ নিজ নিজ কবর থেকে দাঁড়ায় যাবে, নতমস্তকে সব উপস্থিত হয়ে যাবে মিজানের পাল্লার সামনে। সুম্মা ইলাইহি, জোরে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এটা বলেন নাই তারজিউন, তুরজাউন, ফিরতে না চাইলেও ফিরানো হবে, তোমাদেরকে সম্মিলিতভাবে তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। তারপর শুরু হবে হিসাব। শুরু হবে কি? হিসাব। আমি আজকের পুরো আলোচনা থেকে নসিহত একটা, কয়টা? হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আবার বলছি, ফোনে কথা বলবেন না। হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আবার বলছি, হিসাবের একদিন হিসাব করে চলবেন, আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন। একটা দিন কি হিসাব করবেন? কয়টা দিন? যেদিন আল্লাহ আপনাকে উপস্থিত করবেন তার সামনে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার আছে আমার প্রতিটি কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে লোকটা নামাজ তরক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সুদ খাবে না, চাঁদাবাজি করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, জমিনের সীমানা ধাক্কা ধাক্কি করবে না, পাল্লা ওজনে কম দিবে না, ধর্ষণ করবে না, ইফতিজিং করবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না। ঠিক কিনা? ভূমিকায় বলছিলাম না? কথা বলেন। সকল অপরাধের মূল কারণ কি? এখন জবাব পাইছেন? মানুষকে অপরাধী বানায় ভোগবাদ। কোনটা? যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস নাই, তারা ভোগবাদী হয়। দুনিয়াকেই তারা আঁকড়ে ধরে, তখন কোনো গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না। তাকে ঠিক করতে আইন লাগে, ডান্ডা লাগে। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, হিসাবের দিনকে বিশ্বাস করে, তাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য আইন লাগে না, বিধান লাগে না, সনদ লাগে না, সংবিধান লাগে না, আল্লাহর ভয়তে সে ভালো মানুষ হয়ে যায়। আজ আপনাদের মধ্যে বিতর্ক চলতেছে সংবিধান সংশোধন না সংস্কার। মনে করুন সংস্কার হয়ে গেল তো হবেটা কি? সব মানুষ ওলি হয়ে যাবে। কথা বলে না, সব ভালো হয়ে যাবে। সনদ সংবিধানের বিতর্কে আমি যেতে চাই না, এই ব্যাপারে আমার লেকচার আছে, আমার বহুত লেকচার আছে এই ব্যাপারে। অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বিগত বছরগুলোতে যত রাজনৈতিক বক্তব্য আমি দিছি, আপনাদের নেতারাও এত বক্তব্য দেয়নি। এবং কোরআন সুন্নাহর আলোকে যা বলেছি, রাজনীতিবিদরা তা স্বীকার করছে। 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর করে নাই। কথা বলেন। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিল, এখন থেকে আরো 2 বছর আগে দায়িত্ব নেবার পর আমি বলেছিলাম সুদের কারিগর দিয়ে ভালো কিছু হবে না। হইছে? আজকে সংসদে জুলাই যোদ্ধা যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। ট্রেজারি বেঞ্চ বলে একটা, অপোজিশন বেঞ্চ বলে আরেকটা। এই যে সনদার সংবিধানে শুভঙ্করের ফাঁকি, এই কুকামটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ।
কতটা দ্বন্দ্ব লেগে গেছে দেখেন। এখন এরা মিলেমিশে চলবে, এদের মধ্যে দ্বন্দ্ব। তো সুদখোর দিয়া ভালো কাজ হয়? আমার দেশে যারা মৌলবী সাহেব আছেন ওনারাও রাজনীতি খুব একটা বুঝে বলে মনে হয় না আমার। ভুল পা ফেলে, ভুল কদম ফেলেন। যদি সব রাজনীতি বুঝতেন তো ইচ্ছে করলে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ একত্রিত হয়ে বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে পারতেন। এটা সম্ভব ছিল। এই সুযোগটা চলে গেছে এবং আমি বলেছিলাম তখনই 50 বছরে আর এই সুযোগ আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে, সামনে যদি আরেকটা বিপ্লব আসে সেই বিপ্লবের ফসল মুসলমান তার ঘরে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। মানুষ ভালো হয় আল্লাহর ভয় যখন অন্তরে আসে। আখেরাতে তাকে হিসাব দিতে হবে। সকল কাজকর্মের মূল যখন হবে আখেরাতের জবাবদিহিতার প্রশ্নে, তখন মানুষ গুনাহ করলেও তওবা করে। আর আখেরাতের বিশ্বাস, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যার নাই সে তো গুনাহ করবেই। গুনাহ করতে সে মজা পায়, গুনার কাজে সে প্রতিযোগিতা করে। হিসাব দিবেন, কথা বলেন। ভালো কাজের হিসাবও দিবেন, খারাপ কাজের হিসাবও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাফস দুনিয়াতে যে ভালো কাজ করেছে তা সে হাসর ময়দানে উপস্থিত দেখবে। সুবহানাল্লাহ। আবার সে যে খারাপ কাজ করেছে সেটার তিরস্কারটাও দেখবে। আপনি নামাজ পড়েছেন তা পাবেন, রোজা রেখেছেন তা দেখবেন, মাহফিলে বসেছেন তাও দেখবেন, পাবেন। আবার পাল্লায় ওজনে কম দিয়েছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কারো পকেটে 2 আঙ্গুল ঢুকাইছেন, এটাও দেখবেন। মাতবরি সরদারি করতে যে 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিছেন, এগুলো চলে বাংলাদেশ? চলে কি না? এই গ্রাম্য মাতবররা এগুলো বেশি করে, 2 পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট নেয়, যেদিক প্যাকেট বেশি রায় যায় ওই দিক। এগুলো নাই বোধহয় এই এলাকায়, কম আছে বোধহয়, আগে ছিল এখন কমছে। এখন যুবকরা দায়িত্ব নিতেছে তো এই জন্য সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। প্রিয় ভাইরা, সব দেখবেন, ভালো কাজও দেখবেন, খারাপ কাজও দেখবেন। মানুষ তখন আফসোস করে বলবে, আমার গুনাহের কাজ আর দৃশ্য থেকে আমার মাঝখানে একটা দূরত্ব যদি হইতো। কোনো লাভ নাই আফসোস করে। বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বান্দা এই হিসাবের দিন, এই বিচার আচার, এই বিষয় থেকে তুমি অমনোযোগী ছিলা, তোমার বিশ্বাস ছিল না। আজ তোমার চোখের পর্দা সরাই দিলাম, মানুষ তাকায় থাকবে, চোখের পাতাটাও নড়বে না, চোখ 2টা লোহার মতো শক্ত হয়ে থাকবে। সেই দিনটা ভয় করেন, কথা বলে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনরা, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এই আগামীকাল মানে কি আজকে শনিবার গেল, কালকে রবিবার, তো কোনটা আগামীকাল? কিয়ামতের দিন, বিচারের দিন, যে দিনটা হবে 50,000 বছরের সমান। সেজন্য বলি মুসলমান, পরিশেষে
একদম বিদায় লগ্নে আমার নসিহত এই 1 ঘন্টার বেশি হয়ে গেছে না? কত এখন? এই তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমার তো ঘড়ি টড়ি নাই, আপনারা তো বললেন না হুজুর 1 ঘন্টা হয়েছে তো। আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো যে কথা বলছিলাম, এখন নসিহত কি নিয়ে বাড়ি যাবেন? বসেন না, বসেন, একটু বসেন, আমি টাইম দিব। নসিহত কি নিয়ে বাড়ি যাবেন? এই যে 1 ঘন্টা 10 মিনিটের সব কথা মনে থাকবে? কথা বলেন। বাসা যাওয়ার পর যদি বউ জিজ্ঞেস করে হুজুর কি কি বলছে বলো তো, 10 মিনিটও বলতে পারবেন? মূল কথাটা নেন, হিসাবের দিনকে হিসাব করে চলবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রত্যেকেই যদি ঈমান থাকে, আকীদা সহি থাকে, আল্লাহর ওলি হতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বলবো, অস্থির হয়েও না। প্রিয় ভাইরা, আমি বিদায় লগ্নে আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। জরুরি কয়েকটা কথা বলেই আমি আপনাদেরকে বিদায় করে দিচ্ছি। এটার মধ্যে কারেন্ট চলে আসে, এটা এক মহা মুশকিল। এ তো মরার ব্যবস্থা করছে। হ্যাঁ মিয়া, মাইকম্যান তুমি এই কাজ করো। পরে তো আমি প্রথম বলছি আঙ্গুল দাও, এখন তো বলবো জিব্বা লাগাও। টেস্টার রাখো না? হ্যাঁ, তো ওটা কি করো? টেস্টার দিয়া কি করে এগুলো দেখবা তো। আমি জোয়ান মানুষ, কারেন্ট ধরলো একটু ছুটতে পারি, বুড়া মানুষ যদি হয় না না না, তা তো মুশকিল হয়ে যাবে, মহা মুশকিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, আওয়ামী লীগও আছে। যদি কেউ বলে আওয়ামী লীগ না, এটা মিথ্যা হবে। আছে তো, কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ বিভিন্ন পীর সাহেবের মুরিদ আছেন। আমার একটা অনুরোধ থাকবে, মাসলাক যার যার যেটাই থাক, দল যার যেটাই থাক, মাদ্রাসা যার যেটাই থাক, ইসলামের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। অন্তত 3টি স্বার্থে এক হব। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদানের দারফুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কিন্তু সেই কাজ যেন হয়, সেজন্য গোপনে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস চুক্তি করে গেছে আমেরিকার সাথে। কয়দিন আগে? মাত্র 3 দিন আগে। এই যে তেল সংকট আছে না দেশে, কেন? হরমুজ প্রণালী দিয়া তেল আসে না, তরমুজ তো আসবে। কথা বুঝলি? তেল আসা বন্ধ। আমি এটা রসিকতা করে বললাম হরমুজ দিয়া তরমুজ আসবে। হরমুজ দিয়া তেল আসে না, সমস্যা কি ভাই? রাশিয়া থেকে তেল কিনতে পারবে না বর্তমান সরকার। যদি কিনতে যায় 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গেছে। প্রথম চুক্তিটাই হচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ রাশিয়া এবং চায়না থেকে কিছু কিনতে পারবে না। এজন্য সরকারের সদিচ্ছা থাকলেও 1 ফোঁটা তেল রাশিয়া থেকে নিতে পারবে না। যদি এই চুক্তি না থাকতো, সরকার রাশিয়া থেকে তেল সস্তায় পেত, তেলের কোনো সংকট দেশে থাকতো না। এবার বুঝতে পারছেন সুদের কারিগর কত বড় ক্ষতি করে গেছে? আমি যখন বলতাম 1টি রাজনৈতিক দলের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনারা বট বাহিনী দিয়ে আমারে গালি দিত, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এমন বুঝা বুঝছে, এখন মানকার চিপায় যে আটকা পড়ছে। এরকম চুক্তি 1টা 2টা হয় না, অসংখ্য চুক্তি করে গেছে। ওই চুক্তিগুলোর মধ্যে কিছু চুক্তি আছে, খ্রিস্টান রাষ্ট্র যদি হয় বাংলাদেশ বাধা দিতে পারবে না। সহ্য করবেন? কথা বলেন। সেজন্য সরকারকে যদি শক্তি যোগাতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আপনার যদি জনমত গড়ে তুলেন, তখন সরকার সাহস পাবে। আমেরিকাকে বলতে পারবে তোমারে দেখলে হবে না, আমার জনগণ দেখতে হবে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ আছেন,
আমি বলি না এখনই সন্ত্রাস করতে, সহিংসতা করতে, মানসিক প্রস্তুতি রাখুন, মানসিক প্রস্তুতি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা থেকে যেন রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কার রাজনৈতিক দল কি এটা দেখবো না, দেখবো সে মুসলিম কিনা। যদি মুসলিম হয় সে আমার ভাই, তাকে আমি বুকে জড়ায় নেব। অপরাধ করছে, ক্ষমার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। কিছু বলবে সভাপতি? সভাপতি সাহেব কিছু বলবে নাকি? হ্যাঁ, মোতায়েম সাহেব কই? বললে কিছু বলেন তাড়াতাড়ি, 1 মিনিটে। এটা তো পারি না আমি কালেকশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুমাল যাচ্ছে, আপনারা যে যা পারেন মাহফিলে কিছু কিছু দিবেন না ভাই, কথা বলে না। একটা মাদ্রাসার পক্ষ থেকে তো মাহফিল দিবেন না, পকেটে হাত দেন, নিজের পকেটে, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না, পকেটে হাত ঢুকান সবাই। আর যারা দূরে দূরে বসে আছে তাদের কাছেও যান, যে চা পারেন মাহফিলের জন্য দিবেন ইনশাআল্লাহ। একজন আসুন। বলবা গাড়িটার জন্য মাঠে না ঢুকায় বেগে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরে মদিনা মাদ্রাসার মাহফিলে আমাদের তাজ, বাংলার গৌরব তুমি এসেছেন। আমরা আনন্দিত, গর্বিত, শুকরিয়া জানাই আল্লাহ তাআলা সেই বাংলার কি বাড়ি করছেন কোরআনের তাজকে দীর্ঘায়ু করুন, আল্লাহ দীর্ঘজীবী করুন, সুস্থ রাখুন, আমিন। হাজীগঞ্জ আপনার বাড়ি, এটা তো জানেন। যারা নূরে মদিনা মাদ্রাসার মাহফিলে এসেছেন, এখন যে মসজিদিয়াতে আছেন, সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের আপ্যায়ন বসার একটা মাদ্রাসা করেন, দারসে নিজামি তোমার সকল উদ্দেশ্যে দেখবেন। আপনাদের তবরকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আলিয়া তো এখন সবাই একসাথে ঢুকলে একটু কষ্ট হবে, আস্তে আস্তে ঢুকবেন ইনশাআল্লাহ। সকলের জন্য তবরকের ব্যবস্থা আছে, সকলে তবরক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম। ইস্তেগফার পড়েন 11 বার ইস্তেগফার। অসুস্থ 3 মাস। প্রিয় বন্ধুগণ, আমার লিখিত 2টা কিতাব স্টেজে এসেছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, এটা পারলে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসির নিয়ে যাবেন পারলে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর মাহবুর রহমান সাহেবকে হাদিয়া করো 2টা কিতাব। না 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 না, আমি আমার পক্ষ থেকে দিচ্ছি। কিতাব আছে এখানে, মুনাজাতের পর কিতাব নিতে পারবেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন ভাই। মোতামিম সাহেব পিছন থেকে এটা বলছে, আমাদের এলাকায় ঈদের নামাজ একদিন আগে থাক, এটা এখন থাক। এখন থাক, রাত হয়ে গেছে, এখন থাক। মানুষকে বিব্রত করাটা ভালো খাসলত না। একজন মানুষ মেহমান হয়ে এসেছে, তো তাকে বিব্রত করা অবস্থায় ফেলা এটা হুসনে খুলুক না, ভদ্রতা বিরোধী কাজ। একটু চালু করেন, রুমাল গুলা যাচ্ছে, একটু চালু করেন, চালু করেন। এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। নূরে মদিনা মাদ্রাসায় আপনারা আসার পথে দেখছেন যে ছাত্ররা কি সুন্দর লেখা এবং তাদের লেখনী দেখেছেন। তো শিশু শ্রেণীতে এখন জুন থেকে ফ্রি ক্লাস হবে ডিসেম্বর পর্যন্ত। ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হবে এবং বাংলা ভাষা শুদ্ধ করে শিক্ষা দেওয়া হবে, আরবি ভাষা শেখানো হবে। আপনাদের সন্তানকে দিতে পারেন ইনশাআল্লাহ। যাওয়ার পথে লেখা থেকে যাবেন ইনশাআল্লাহ। আর হুজুর যে কিতাব বলেছেন তাফসীর, এটা ইনশাআল্লাহ সবাই একটু নিয়ে যাবেন, যারা যারা পারেন ইনশাআল্লাহ, অনেক উপকার হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল 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 আলামিন ওয়াল। আপনাদের মধ্যে বিতর্ক চলতেছে সংবিধান সংশোধন না সংস্কার।